হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে শনিবার, এখন বাজে বেলা 11টা। তো চলো আজকে ভিডিওটা এখনই পোস্ট করি, দেখতে থাকো কি ভিডিও পোস্ট করছি। দেখো বন্ধুরা, মটরের খোলা আর মটর আলাদা করে নিচ্ছে। এই যে খোলাগুলো, এই খোলাগুলি খেলে না মারাত্মক পেট ব্যথা করে, তাই জন্য এই খোলাগুলি আলাদা করে এই যে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এই খোলাগুলিকে আলাদা করে নিলাম। পুরো মটর ডাল হয়ে গেছে, সিদ্ধ মটর ডাল। এখানে না বিক্রি হয়, আমার মনে হয় এরকম হালকা সিদ্ধ করে আর ভাজা করে নেয়, আর সেইটা বিক্রি হয়। এখানে মটর ডাল বলতে এটাই, এখানে মটর ডাল বলতে ওইটাই দেয়, ওই সিদ্ধ করা টাইপের, মানে ভাজা টাইপের। পুরো যে মটর ডাল ওটা অ্যামাজন দিয়ে আনাতে হবে। এই যে আলাদা করে নিচ্ছি, দেখেছো কতটা খাটুনি বলো তো, ভুল করে ভিজিয়ে দিয়েছি, নাহলে এইগুলো খেলে না ভীষণ পেট ব্যথা হয় আর অ্যাসিড হয়। তো এগুলো আলাদা করে নিলে, ঘুগনির ডাল যাকে বলে। তো ঘুগনি কিনে খেলে হয় না, কিন্তু এমনি বাড়িতে করলে না পেট ব্যথা করে বড্ড, এইগুলো খেলে অ্যাসিডও হয়ে যায়, তাই এইগুলো আলাদা করে নিচ্ছি। মটর ডাল খেতে তো কি ভালো লাগে বলো, কিন্তু এখানে মটর ডাল পাওয়া যায় না। মটর ডাল আমি অনেকবার খোঁজ করেছি, চেন্নাইতে, হায়দ্রাবাদে, এখানে ব্যাঙ্গালোরে মটর ডাল খোঁজ করেছি, কিন্তু ব্যাঙ্গালোরে অবশ্য এখনও খোঁজ করিনি। কিন্তু যেখানে বাঙালি জিনিসপত্র পাওয়া যায় সেখানে গিয়ে দেখব। কিন্তু আমি চেন্নাইতে খোঁজ করেছি, পাইনি আমি মটর ডাল। ওই মটর ডাল বলতে ভাজা ভাজা মটর, সেইটা পেয়েছি, কিন্তু মটর ডাল যে কাঁচা পাইনি। তো কী আর করবো, যেখানে যেমন সেখানে তেমন। কিন্তু এই ঘুগনি মটরগুলো না এই খোলা থাকলে মারাত্মক পেটে ব্যথা হয় আর অ্যাসিড হয়, তাই এগুলো ছাড়িয়ে দিচ্ছি। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে না বোরিং হয়ে গেছে সবাই, তাই আজকে আর বোধহয় মাছ মাংস কেউ খাবে না, বললে একটু নিরামিষ করো। তো নিরামিষ কী করব, একটু ফুলকপি আর আলু ছিল ঘরে, তো ফুলকপি আর আলুটা ভাপিয়ে নিলাম। এর সাথে একটু বিনও দেবো জানেন, তাই পেঁয়াজটা ভেজে নিয়ে বিনটাও দিয়ে দিলাম। বিন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে বিনটাও একটা সিটি মেরে নিলাম। এতে আদা রসুনও দিয়েছি অবশ্য। তো আদা রসুন না দিলে একটু বেশ ভালো লাগে না খেতে, পাঁচমিশালি তরকারি তো, পোস্তও দেওয়া যেত কিন্তু পোস্ত দিইনি। আর ওই যে ছাড়িয়ে রাখলাম মটরটা, সেটাও দিয়ে দিলাম। বেশ মটর ডাল হয়ে গেল। তো আবার একটু পনিরও ছিল ঘরে, ফ্রিজে আমি এখন দেখলাম একটু পনিরও রয়েছে। পনিরটা যদি না থাকতো আমি বড়ি দিয়ে দিতাম, কিন্তু পনিরটা যেহেতু ভাজাই রয়েছে তাই একটু পনিরও দিলাম। তারপরে তো একটুখানি ধনিয়া জিরা গুঁড়ো একসঙ্গে মিক্স ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি তরকারিটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম। আর কিছুই না, সবই তো সিদ্ধ করাই ছিল। এবার একটুখানি জলটা শুকিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ডালও সিদ্ধ হয়ে গেছে, তারপরে বিনও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো আমি সেটা নামিয়ে নিলাম, হয়ে গেল রেডি একটা নিরামিষ। তো হয়ে গেল একটা নিরামিষ তরকারি, খুবই ভালো হলো। আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি জানেন, একটু ঘি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা ঘরে ছিল না, তাই ধনিয়া পাতাটা দেওয়া হয়নি, তো একটু ঘি দিয়ে দিয়েছি। বেশ সুন্দরই হলো, বেশ মিক্স সবজি পনির দিয়ে, দারুণ হলো। চলো এটা রুটি ভাত যা দিয়ে খাবে হয়ে যাবে। এতে একটু কাজু কিশমিশ ধনিয়া পাতা দিলেই না নবরত্ন যে সবজি হয় সেরম টাইপের খেতে হয়ে যেত, কিন্তু সেসব আর কিছুই দিইনি। তবুও একটু খেয়ে দেখলাম, বেশ পনির টনির দিয়ে বানিয়েছি তো, তবুও একটু খেয়ে দেখলাম, খুব সুন্দর খেতে হয়েছে। ওকেও একটু দিলাম, ও বলল দারুণ হয়েছে। তো একটু খেয়ে দেখলাম, এত সুন্দর করে বানিয়েছি, একটু খাবো না, তাই একটু খেয়ে দেখলাম, সত্যি বেশ সুন্দর হয়েছে। রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, যা দিয়ে খাও, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজকের ব্রেকফাস্টে কী নিয়েছি দেখো, ডাল আর যেই মিক্স সবজিটা বানালাম সেইটা, পনির টনির দিয়ে ফুলকপি দিয়ে সেইটা, ডিম সিদ্ধ আর রুটি। আর সাথে না একটু চাটা কিন্তু সকালবেলা থেকে আমার হাতে আছে। বিস্কিটগুলো খাওয়া হয়ে গেছে কিন্তু চাটা হাতে আছে। তো চাটা শেষ করতে পারিনি আর কি, তাই ব্রেকফাস্টেতেও নিয়ে বসে পড়েছি, সব শেষে খাওয়া শেষে খাবো। তো এই ছিল আজকে ব্রেকফাস্ট মিক্স সবজিটা দিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।